আমাদের মুসল্লিরা কি নির্বাচন করে সব ক্লান্ত হয়ে গেছে নাকি? হ্যাঁ, নতুন সরকার গঠন করে ক্লান্ত হয়ে গেছে। যাক, সবই আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আবার জিল্লত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার একমাত্র সবচাইতে বড় শক্তিধর ক্ষমতাবান তিনি রব, যিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে আনেন। আল্লাহকে চিনুন। আল্লাহকে তো আমরা চিনি না, ফিল করতে পারি না। আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গেলে কত রকমের সাজগোজ করে আপনি অনুষ্ঠানে যান না? মানে আপনাকে কিভাবে হ্যান্ডসাম লাগবে, কিভাবে আপনাকে সুদর্শন দেখাবে, ওই রকমভাবে আপনি সাজগোজ করে একটা বিয়ের অনুষ্ঠানে যান। আর যখন মসজিদে আসার ইচ্ছা হয়, একটা টুপি মনে হয় যে 1 সপ্তাহ পর্যন্ত ধোয় না, ময়লায় পড়ে থাকে, টিভির উপরে ফেলায় রাখে, ওইটা আওয়াজ সময় আজান বললে মাথা দিয়ে 2 রাত মসজিদে চলে আসে। কথা কি বলছে? আর নিয়মিত মুসল্লি যারা, তারা তো নামাজের সময় টুপি ব্যবহার করে। আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, যিনি সবচেয়ে বড় মহান, তার সামনে আপনি দাঁড়াচ্ছেন। তো সেখানে আপনি একটু মার্জিত হয়ে তো দাঁড়াবেন, যিনি দুনিয়ার সমস্ত কিছুর একমাত্র মালিক। তিনি হচ্ছেন সবচেয়ে বড় মহান বাদশাহ। তেনার নাম হচ্ছেন আল্লাহ। আপনাকে যদি প্রাইম মিনিস্টার ইনভাইট করে, আপনি কত সাজগোজ করে যাবেন সেটা তো আর বলার ভাষা রাখে না। আপনার আলমারিতে আপনার কালেকশনের যত ভালো দামি কাপড় আছে, সবচেয়ে ভালো পোশাকটা আপনি পরার চেষ্টা করবেন, তাই না? কিন্তু জুমার দিন আল্লাহ ডাক দিছে, আপনি আয়সা পড়ছেন আপনার মন মতো করে, ঠিক মতো লুঙ্গিটাও দুইছেন না। আবার অনেকে তো আছে প্রস্রাব করে পানিও লয় না, আছে না নাই? আশ্চর্য। তো সবচেয়ে বড় আফসোস হচ্ছে আমরা আল্লাহকে ফিল করতে পারি না, বুঝতে পারি না। যদি বুঝতাম, ওইটা যদি অন্তরে অনুধাবন করতে পারতাম। আচ্ছা, আজকে যে আপনারা বিজয়ী হয়েছেন, আপনারা একটা ফিল করছেন না? আনন্দ ফিল করছেন না? আনন্দিত হয়েছেন না? আপনারা সরকার গঠন করছেন, আনন্দিত হয়েছেন না? আপনারা আনন্দিত হয়েছেন। আপনাদের নেতাকে ওয়েলকাম জানাইছেন, শুভেচ্ছা জানাইছেন। তো এই যে আনন্দ ফিল করা, অনুধাবন করা, বুঝা, অন্তর দিয়ে সেটা ধারণ করা, ফিল করা। আপনি যেমন আপনার নেতার জয়লাভে আপনি আনন্দিত হয়েছেন, এটা যেমন ফিল করছেন, আপনি যে আল্লাহর বান্দা, আল্লাহর সামনে দাঁড়াবেন, সেটা একবার ফিল করে দেখেন আপনার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে কি পরিমাণে শান্তি আছে। কিন্তু আমরা এটা ফিল করতে জানি না, বুঝি না, যার কারণে আমাদের নামাজে মনোযোগ থাকে না, ইবাদতে মনোযোগ থাকে না, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই জুমাটা হচ্ছে শেষ জুমা। আল্লাহ রসুল বলেছেন, প্রত্যেক শেষ জুমায় আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে থাকেন। এ মাসের শেষ জুমা, আমরা এই শাবান মাসে আর কোনো জুমা পাবো না। সামনের যে মাসটা আছে, সে মাসটা হচ্ছে মাহে রমজান। এই শাবান মাস বান্দার জন্য তাওবার মাস। বান্দা তাওবা করবে, তাওবা করে পরিপূর্ণ হবে। মাহে রমজানে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নিকটে চলে যাবে। তাওবা করলে মানুষের বিগত যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দেয়, মাফ করে দেয়। তাওবার ব্যাপারে অনেকগুলো হাদিস কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত দিয়েছেন তাওবার ব্যাপারে। কারণ প্রতিটা মানুষ প্রত্যেক দিন অন্তত আল্লাহ পাকের দরবারে 2, 4, 5 বার হলেও তওবা করার দরকার।
কারণ মৃত্যু কখন এসে যায় বলা যায়। একটা গুনাহ নিয়ে যদি কবরে যান, কবরের আযাব সহ্য করার মতো কি কারো ক্ষমতা আছে? গত জুমায় মনে হয় আমি আপনাদেরকে শোনাইছি, একটা খেজুরের দানা পরিমাণের আগুন দুনিয়ার পাহাড় যদি সহ্য না করতে পারে, আর সে আগুনে যদি আপনি আমাকে ফেলে দেয়, একটাবার চিন্তা করেন তো দেখি আমরা কি সহ্য করার মতো ক্ষমতা আছে আমাদের? আপনার বডিটা কি পাহাড় থেকেও শক্ত? কথা কয় না? আপনার বডিটা কি পাহাড় থেকেও মজবুত? তাহলে পাহাড় সহ্য করতে পারলো না, আপনার বডি সে আগুন কি করে সহ্য করবে? এটা আপনার বিশ্বাস হয় না, ফিল করতে পারেন না। তো ফিল করেন নাই দেখেই তো এই সমস্যা। ইবাদতে মনোযোগ নাই, ইবাদত করতে মন চায় না, দুনিয়ার পিছনে আমরা পাগল হয়ে গেছি। আসলে তওবার উপরে কিভাবে তাওবা করলে আল্লাহ কবুল করেন, আর তাওবাকারীকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন, আমাদের সবচেয়ে সহজ উপায়, বর্তমান আমরা মানুষদেরকে যে মসজিদে তো সবাই আলেম না, সবাই আলেম, আপনারা সাধারণ মানুষ বেশি, জেনারেলি শিক্ষিত সাধারণ মানুষ, কৃষক শ্রমিক, আপনারা চাকরিজীবী, এরকম মানুষ। তো আপনাদেরকে বুঝাইতে হবে এমনভাবে যে বিষয়টা আপনাদের ভালো করে বুঝে আসে। তো সেটা বুঝতে হলে একেবারে সহজ একটা পদ্ধতি, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী। সেখান থেকে যে শিক্ষাটা আমাদের জন্য আসছে, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম। এমন একজন আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে শোনাই, যিনি নামকরা একজন ডাকাত ছিল। কে ছিল? ডাকাত। নামকরা একজন ডাকাত ছিল, যার ভয়ে অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দিত, কাপড় চোপড় নষ্ট করে ফেলতো। ইতিহাসের মধ্যে ওনার নাম আসছে, ওনার নাম হচ্ছে ফুজাইল। কি নাম বললাম? ফুজাইল। খুব ভয়ঙ্কর মানুষ ছিলেন তিনি, ডাকাতের সর্দার ছিলেন। ওই লোককে আমার আল্লাহ তাআলা ওলিউল্লাহ বানাই দিয়েছে। না সুবহানাল্লাহ, থাক বললেন না। ডাকাতের সর্দারকে আল্লাহ ওলি বানাইছে, এটা আপনার কাছে আশ্চর্য মনে হয়েছে না? কেউ একজন ডাকাতের সর্দারকে আমার আল্লাহ ওলি বানাই দিয়েছে, এটা কি আশ্চর্যের কথা না? তো আশ্চর্যের কথা হলে তো সুবহানাল্লাহ বলতে হয়। বলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ।